OnePlus 8 এবং 8 Pro সম্প্রতি কিছুদিন আগেই লঞ্চ হয়েছে এবং OnePlus 8 এবং 8 Pro এর সাথে সাথে OnePlus 8Z মডেলটাও লঞ্চ হওয়ার কথা ছিল এবং OnePlus 8Z মডেলে কিছু চেঞ্জেস হয়েছে, মেজর চেঞ্জেস। Motorola Z যেটা ফ্লিপ, সেই ফ্লিপ মডেলটা আবার ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, তবে তাতে কিছু বেনিফিট দেওয়া হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ গাইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন। চলে এসেছি আবার প্রতিদিনের মতো ফ্রেশ নিউ আপডেটেড টেক নিউজ নিয়ে। আসুন শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে মনে করে দিতে চাই, যারা এই চ্যানেলের উপর নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অলে ক্লিক করুন আর ভিডিওটাকে পুরোটা দেখুন, পুরোপুরি সমস্ত আপডেট পাওয়ার জন্য। তবে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। প্রথম যে নিউজটা দেবো সেটা হচ্ছে ওয়ানপ্লাসের তরফ থেকে। ওয়ানপ্লাসের তরফ থেকে এটা জানানো হয়েছে OnePlus 8Z এর যে মডেলটা নতুন সামনে আসতে চলেছে সেই মডেলটাতে মিডিয়াটেকের প্রসেসর দেওয়া হবে না। প্রথমে তারা অ্যানাউন্স করেছিল মিডিয়াটেকের প্রসেসর দিয়েই এটাকে সামনে নিয়ে আসা হবে, কিন্তু দুনিয়া শুধু সমস্ত কনজিউমার বা সমস্ত ইউজার যারাই রয়েছে তারা বিভিন্ন ফোরামে এটার একটা বিরোধিতা জানায়। তো সেই বিরোধিতার কারণে OnePlus এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এটাকে স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথেই লঞ্চ করবে এবং স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে লঞ্চ করার জন্য 865 প্রসেসর হয়তো আমরা স্ন্যাপড্রাগন 865 দেখতে পাবো এবং তাতে 5G সাপোর্ট হয়তো আমরা পেতে পারি। দ্বিতীয় যে নিউজের দিকে চোখ রাখবো সেটা হলো ফ্লিপকার্টে মোটোরোলার যে Moto Z যেটা, সেই Moto Z এর সেল শুরু হয়ে গেছে। এই সেলটা শুরু হয়েছে বিগত 1-2 দিন হলো শুরু হয়েছে এবং এটা 2019 হচ্ছে মডেল। আর মোটোরোলার একটা অফার দিয়েছে ফ্লিপকার্টের মাধ্যমে যে যদি তারা ফ্লিপকার্ট থেকে এটা পারচেস করে দেন 10,000 টাকার ক্যাশব্যাক পর্যন্ত তারা পেতে পারে। পরে যে নিউজটা হচ্ছে আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হলো অক্সিজেন ওএসকে নিয়ে। অক্সিজেন ওএস অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম এবং এটা OnePlus যে সমস্ত ফোনগুলো আছে সেই ফোনগুলোতেই দেখতে পাওয়া যায়। তারা সম্প্রতি অ্যানাউন্স করেছে যে OnePlus 6 এবং 6T-তে যেটা ওপেন বিটা, সেই ওপেন বিটার লাস্ট ভার্সন অলরেডি তারা অন দ্য ইয়ার করে দিয়েছে এবং সেই ভার্সনটার নাম্বারটা হচ্ছে 10.3.2। এই বিটা ভার্সন OnePlus 6 এর জন্য লাস্ট বিটা ভার্সন হবে আর এরপরে কোনো বিটা ভার্সন OnePlus-এর তরফ থেকে আপডেট দেওয়া হবে না। এরপরে যে নিউজটা আপনাদেরকে দেবো সেটা হলো নোকিয়ার 6.3, 6.2 নোকিয়া অলরেডি লঞ্চ হয়েই গেছে এবং নতুন যে নোকিয়া 6.3 সেটা কিছু স্পেসিফিকেশন আমাদের সামনে এসছে। সেটা হচ্ছে জেস ব্র্যান্ডের কোয়াড ক্যামেরা থাকবে এতে, স্ন্যাপড্রাগন 675 এবং পিওর ভিউ এটাতে থাকবে এবং প্রবাবলি Q3-তে এই মোবাইলটা লঞ্চ হতে চলেছে এবং এর সাথে সাথে নোকিয়া 7.3 এবং নোকিয়া 9.3 Q3-তে অলরেডি লঞ্চ হতে চলেছে। এটা HMDর তরফ থেকেই আমরা জানতে পেরেছি। পরের যে নিউজটার দিকে আমরা চোখ রাখবো সেটা হলো জোম্যাটোর উপর। জোম্যাটো সম্প্রতি অ্যানাউন্স করেছে যে তারা খাবার সাপ্লাইয়ের পাশাপাশি অ্যালকোহলও সাপ্লাই করবে হোম ডেলিভারিতে। এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন, সেই প্যান্ডেমিক সিচুয়েশনে যারা অ্যালকোহল লাভার তারা অনেকেই বাড়িতে বসে অ্যালকোহল পাচ্ছেন না, তো সেটাকে সলভ করার জন্য জোম্যাটো একটা নতুন প্রয়াস সামনে নিয়ে আসছে। তারা খাবারের পাশাপাশি অ্যালকোহলও বাড়িতে সাপ্লাই করবে। আসুন আমরা দেখি পরবর্তী যে নিউজ সেটা হলো পাবজিকে নিয়ে। পাবজির যে নতুন আপডেট সামনে এসছে সেই আপডেটটা হচ্ছে 0.18। সেই আপডেট ওয়াইজ নতুন স্যান্ডস্টর্ম ওয়েদার এফেক্ট, মিরামার, চেয়ার পার্ক এবং আদার্স আরও অনেক চেঞ্জেস এসছে। সেই চেঞ্জেসগুলো আপনারা এই স্ক্রিনেই আশা করি দেখতে পাচ্ছেন যে সেখানে মিরামার হচ্ছে স্যান্ডস্টর্ম এবং সেখানে নিউ ফিচার্স ম্যাপের মধ্যে দেওয়া হয়েছে, ওয়েসিস ইনক্লুড করা হয়েছে, গোল্ডেন মিরাডো ইনক্লুড করা হয়েছে। বিভিন্ন ধরনের যে গেমিং আপডেটস, সেই আপডেটস এই খেলোয়াড় প্রেমীদের যারা মোবাইলে গেম খেলতে পছন্দ করে পার্টিকুলারলি পাবজির ক্ষেত্রে ইনক্লুড করা হয়েছে। আশা করা যায় যে পাবজি যারা খেলোয়াড় তারা এটাকে অনেক বেশি এনজয় করবে। এরপরের যে নিউজটা সেটা হচ্ছে কোভিড-19কে নিয়ে। সম্প্রতি সেন্ট্রাল থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যে অনলি সিভিয়ার কোভিড-19 কেসেস টু বি টেস্টেড বিফোর ডিসচার্জের আগে যারা বিভিন্ন রকম কাশি বা জ্বর এই সমস্ত উপসর্গ নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছিলেন তাদের ডিসচার্জ করার আগে এখনও পর্যন্ত করা হতো, তাদের কোভিড-19 চেক করা হতো, সিভিয়ারলি চেক করা হতো। কিন্তু সম্প্রতি সেন্ট্রালের একটা নোটিফিকেশন সামনে এসছে যে এখন থেকে অনলি যেগুলো সিভিয়ার কেসেস ছিল সেই সিভিয়ার কেসের পেশেন্টদের কোভিড-19 চেক করে তারপর তাদের ছাড়া হবে। এর পরের যে নিউজ, সেই পরের নিউজটা হলো গুগলকে নিয়ে। গুগলের সিইও, গুগলের যেটা পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট, সুন্দর পিচাই
সিইও যিনি, তিনি সম্প্রতি অ্যানাউন্স করেছেন যে এই বছরে গুগলের কোনো কোম্পানির মানে গুগল কোম্পানির কোনো এমপ্লয়িকে কোম্পানিতে আসতে হবে না, শুধুমাত্র লিমিটেড কয়েকজন এমপ্লয়িকে হয়তো অফিসে আসতে হতে পারে খুব বেসিক কাজকর্ম বা হচ্ছে কন্ট্রোল করার জন্য, বিভিন্ন ধরনের যে বেসিক কন্ট্রোলগুলো থাকে সেই কন্ট্রোলসগুলোকে সেট করার জন্য কিছু এমপ্লয়িকে হয়তো অফিসে আসতে হতে পারে। বাদবাকি সমস্ত এমপ্লয়ি যারাই রয়েছেন তারা বাড়িতে থেকেই কাজ করতে পারবেন। অ্যাজ এ প্ল্যান অফ স্ট্যাগারিং ডিউটি ফ্রম দ্য গুগল থেকে এটা জানা গেছে। ঘড়ি কে না ভালোবাসে? পরবর্তী নিউজটা সেই ঘড়িকে নিয়ে, মানে হচ্ছে ওয়াচকে নিয়ে। আমি নিজেও হচ্ছে ঘড়ি খুব ভালোবাসি এবং আপনাদেরকে প্যাটেক ফিলিপের একটা আপডেট আপনাদের দেবো। সম্প্রতি কনর ম্যাকগ্রেগর একজন বিখ্যাত বক্সার এবং মিক্স মার্শাল আর্ট প্লেয়ার। তিনি একটা ইনস্টাগ্রামে ছবি আপলোড করেছেন, সেটা হলো প্যাটেক ফিলিপের একটা খুব লিমিটেড এডিশন, মাত্র 25 পিস আছে এই রকম একটা ঘড়ির ছবি ইনস্টাগ্রামে আমরা পেয়েছি। সেই ইনস্টাগ্রামের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো, এবং এটা প্যাটেক ফিলিপের তরফ থেকে বলা হয়েছে। মানে প্যাটেক ফিলিপ হচ্ছে ওয়ের অ্যান্ড সন্সের তরফ থেকে সেল করা হয়ে থাকে। ওয়ের অ্যান্ড সন্স, রোলেক্স এবং প্যাটেক ফিলিপ দুটো কোম্পানির ঘড়িই হচ্ছে তারা মার্কেটে সেল করে। তো সেখানে একটা বক্স সামনে এসছে, সেই বক্সের মধ্যে দুটো কাফলিংস আর একটা ঘড়ির ছবি এসছে। এটা একটা লিমিটেড সিরিজ ওয়াচ এবং গ্রিন ডায়ালের এই প্লাটিনাম পিপি অফ ড্রিমস এই নাম দিয়ে এই ঘড়িটা সামনে এসেছে। আসুন দেখে নেওয়া যায় পরবর্তী নিউজ যেটা, সেটা হলো বিএমডাব্লিউকে নিয়ে। বিএমডাব্লিউ সম্প্রতি এই করোনা সিচুয়েশনের মধ্যে দিল্লিতে দুটো মডেল লঞ্চ করেছে। একটা হচ্ছে 8 সিরিজের গ্র্যান্ড কুপে অ্যাট 1.3 crore টু 2.15 crore, আর একটা হচ্ছে M8 কুপে, এটা 2.15 crore ইন ইন্ডিয়া। বিএমডাব্লিউ 8 সিরিজের গ্র্যান্ড কুপে যেটা, সেটা 3 লিটার এবং 6 সিলিন্ডার BS6 স্ট্যান্ডার্ডের সঙ্গে মার্কেটে আসছে এবং এটা বলা হচ্ছে আলট্রা প্রিমিয়াম লাক্সারি সেকশন ফ্রম বিএমডাব্লিউ। এরপরের নিউজটা হচ্ছে আইকিউকে নিয়ে। আইকিউ সম্প্রতি নিয়ন মডেলটা সামনে এসে আনটুটুর বেঞ্চমার্কের মধ্যে। আনটুটুর বেঞ্চমার্ক ওয়াইজ এটা দেখা যাচ্ছে যে আইকিউ নিও মডেলটা 3 নম্বর পজিশনে চলে এসেছে এবং অপর যেটা S2 সেটা 5 নম্বর পজিশনে চলে এসেছে। আগের সপ্তাহ পর্যন্ত এই দুটো মডেল কিন্তু ছিল না এই আনটুটুর যে বেঞ্চমার্কের ওয়েবসাইটের যে লিস্ট পাবলিশ হয় সেইখানে। এরপরে যে নিউজ সেটা হচ্ছে সিনেমা জগৎ নিয়ে আমাদের কম বেশি সবারই ইন্টারেস্ট থাকে। তো আয়ুষ্মান খুরানা খুবই পরিচিত হচ্ছে নাম, এবং শাহরুখ খান, নতুন করে বলার কিছু হচ্ছে নেই। সম্প্রতি এটা নোটিসে এসেছে যে মানি হেইস্ট যে ওয়েব সিরিজটা এখন নেটফ্লিক্সের সবথেকে বিখ্যাত একটা ওয়েব সিরিজ, সেই ওয়েব সিরিজের যে ডিরেক্টর অ্যালেক্স রড্রিগো একটা ভিডিওতে সম্প্রতি বলেছেন যে আয়ুষ্মান খুরানাকে অ্যাজ এ প্রফেসর এবং শাহরুখ খানকে অ্যাজ এ বার্লিন হিসাবে তিনি দেখতে বেশি পছন্দ করবেন। এরপরে যে নিউজটা আছে সেটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ফোন নিয়ে, স্মার্টফোন নিয়ে। আইফোন সম্প্রতি এই প্রিমিয়াম সেগমেন্টের যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে একটা ভালো জায়গা 50%-এর ওপর, মানে 55% জায়গা দখল করেছে। সম্প্রতি কাউন্টার পয়েন্ট রিসার্চের তরফ থেকে যে স্ট্যাটিস্টিক্স অ্যানালিসিস পাবলিশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 45,000 রেঞ্জের উপরে যে ফোনগুলো ম্যাক্সিমাম সেল হচ্ছে, সেই সেল হওয়া ফোনগুলোর মধ্যে আইফোন হচ্ছে নাম্বার 1 এবং সেখানে তারা স্যামসাংকে বিট করেও আগে এগিয়ে গেছে। আইফোনের যে 11 ভার্সন এবং আইফোন 11 প্রো এবং 11 প্রো ম্যাক্স, এই তিনটে মডেলই সমস্তভাবে হিট এবং তারা অ্যামাজন বা ফ্লিপকার্টের বিভিন্ন অ্যাপেল ডের মাধ্যমে সেলটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এই যে নতুন যে কাউন্টার পয়েন্টের রিসার্চের যে স্ট্যাটিস্টিক্স, সেই ওয়াইজ এরা এখন নাম্বার 1 পজিশন হোল্ড করছে। ইন্ডিয়াতে 55%-এর মতো জায়গা মার্কেট শেয়ার এরা দখল করে রেখেছে এবং সেটা মনে করা হচ্ছে যে আইফোনের এর আগের ভার্সন যেটা এক্সআরের তুলনায় আইফোন 11 অনেক বেশি বিক্রি হওয়া স্মার্টফোন। এরপরে যে নিউজটার দিকে আমরা রাখবো চোখ সেটা হলো ম্যাকবুককে নিয়ে। ম্যাকবুক সম্প্রতি 13 ইঞ্চ একটা ম্যাকবুক প্রো লঞ্চ করেছে। এতদিন পর্যন্ত আমরা ম্যাকবুকে এয়ারটাকে দেখতে পেতাম। ম্যাকবুক এয়ার ওই রেঞ্জে 99 to 1,24,000 এই যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতো এবং মোস্টলি ম্যাকবুক এয়ার সেল হতো এবং ম্যাকবুক এয়ার খুব বিক্রি হয় এবং খুব ফেমাস একটা ভার্সন, কারণ এটা প্রচণ্ড লাইট ওয়েট এবং এটা ইজিলি ক্যারি করা সম্ভব। ঠিক সেই রকমই একই ভার্সনে একই লাইট ওয়েটের ম্যাকবুক প্রো
13 ইঞ্চি মডেল সম্প্রতি সামনে এসেছে এবং এটা ম্যাকবুকের মানে অ্যাপেলের যে ইন্ডিয়ান যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের উপর অলরেডি লিস্টেড। শুধু সেখানে দেখাচ্ছে যে যখন এটা অ্যাভেলেবেল হবে কাস্টমারদের জন্য তখন এরা নোটিফাইড করে দেবে ওয়েবসাইটেতে। এখন দেখা যাক যে এই 8GB, 16GB এবং 32GB এই তিনটে ভেরিয়েন্টের এবং 4GB পর্যন্ত এর টিভি মানে 4TB পর্যন্ত এর হার্ড ডিস্ক স্লটও হচ্ছে এক্সটেন্ড করা যায়। তো এই মডেলটা কতদিনের মধ্যে মার্কেটে আসে এবং সেটা মার্কেট রেজাল্ট কী হয় সেটা আমরা পরবর্তী কোনো একটা নিউজে আপনাদেরকে ডেফিনেটলি দেবো। এরপরে যে নিউজ সেটাও অ্যাপেলকে নিয়ে, অ্যাপেল ওয়াচ 6কে নিয়ে। অ্যাপেল ওয়াচ 6 সম্প্রতি লঞ্চ হওয়া যে লিক্স, সেই লিক্স ওয়াইজ এতে হয়তো অ্যাংজাইটি লেভেল এবং স্লিপ লেভেলকে মেজার করা হতে পারে এই অ্যাপেল 6-এর মাধ্যমে, মানে অ্যাপেল ওয়াচ 6-এর মাধ্যমে। অ্যাপেল ওয়াচ 5 পর্যন্ত সেখানে ইসিজি কাউন্ট করা যেত এবং এটাতে নতুন ভার্সন অ্যাড হবে অ্যাপেল ওয়াচ 6-এ, সেটা হচ্ছে অ্যাংজাইটি লেভেল এবং স্লিপ লেভেল। অ্যাপেল প্রেমীদের জন্য আরও একটা খবর, সেটা শুনলে হচ্ছে অ্যাপেল প্রেমী যারা তারা হয়তো খুশি হয়ে উঠতে পারে। অ্যাপেল এসি 2020 ফ্লিপকার্টে একটা টিজার অলরেডি লঞ্চ হয়েছে। ফ্লিপকার্টের টিজারে দেখা যাচ্ছে যে নোটিফাই মি, মানে অ্যাপেলের তরফ থেকে যদিও বা কোনো নোটিফিকেশান নেই, কিন্তু ফ্লিপকার্টের তরফ থেকে এই নোটিফিকেশান দিয়ে বোঝা যাচ্ছে যে অ্যাপেল এসি খুব শিগগিরই ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে এবং সেটা আপনি ফ্লিপকার্টের থ্রু দিয়ে হচ্ছে কিনতে পারবেন। শুধুমাত্র অ্যাপেল নয়, উইন্ডোজ লাভারদের জন্য একটা সুখবর হচ্ছে রয়েছে। সারফেস 3 প্রো মডেল এবং বেসিক মডেল দুটো মডেলই উইন্ডোজের তরফ থেকে সামনে নিয়ে আসা হয়েছে এবং এতে ইন্টেলের 10 জেনারেশনের প্রসেসর দিয়ে এটাকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং এই দুটোর দাম এক্সপেক্ট করা হচ্ছে অ্যাপেল প্রো এর কাছাকাছি হবে এবং এই দুটোও খুব শিগগিরই সামনে আসতে চলেছে মাইক্রোসফটের তরফ থেকে, এরকমই আমরা জানতে পেরেছি। পরবর্তী খবর আবার আইফোন লাভারদের জন্য, আইফোন 12 এবং তার বিভিন্ন স্পেসিফিকেশান অলরেডি, এই স্পেসিফিকেশান নেটের সমস্ত জায়গায় এবং সব জায়গাতে অলরেডি অ্যাভেলেবেল। আমি শুধু এখানে আপনাদেরকে কয়েকটা জিনিস মেনশন করে দিতে চাই। প্রথম কথা, এটাতে আইফোন 12-এতে 5G প্রবাবলি অ্যাভেলেবেল হতে চলেছে, কিন্তু যেটা বেস মডেল সেই বেস মডেলেতে 5G হয়তো থাকবে না। সেকেন্ড যেটা A14 বায়োনিক চিপের সঙ্গে এটা লঞ্চ হবে। 3 নম্বর যেটা LIDAR, এই একটা সেন্সারতে ইনক্লুড করা হবে যাতে ক্যামেরার মাধ্যমে AR টেকনোলজিটাকে বিশেষ করে ইনক্লুড করা যায় এবং পিছনে 3টে ক্যামেরা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আইফোন 12-এ প্রবাবলি 120 হার্টজের রিফ্রেশ রেট দেখার সম্ভাবনা রয়েছে। তো এটাই ছিল আজকের আপডেট। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে নিচে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং বেল নোটিফিকেশান অলে ডেফিনেটলি ক্লিক করে দেবেন। বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করুন এবং চ্যানেলটাকে আরও বেশি করে শেয়ার করুন যাতে এই চ্যানেলটা বুস্ট আপ হয় এবং বুস্ট আপ যত বেশি হবে তত বেশি নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসা হবে। তাহলে দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।